আল্লাহু আকবার। ইব্রাহিম আলাইহিস সালাম বলছে মা কানা ইব্রাহিম ইয়াহুদিয়্যা ওয়ালা নাসরানিয়্যা, আমি ইব্রাহিম আলাইহিস সালাম ইহুদি ছিলাম না এবং নাসারা ছিলাম না, কানা হানিফা মুসলিমা, একনিষ্ঠভাবে আমি মুসলমান ছিলাম। বলেন না সুবহানাল্লাহ। এক মুসলমান আরেক মুসলমান অন্যায় থেকে কোনো চুপ থাকতে, এক মুসলমান যখন আরেক মুসলমানের উপর যখন হাত তুলে, আল্লাহু আকবার, আল্লাহ বললেন যে তুমি কেন হাত তুললা, কি কারণে তুললা, তুমি কি জানো ওই মানুষকে আমি সৃষ্টি করতে কত কিছু তৈরি করেছি। আল্লাহু আকবার। যখন নবীদের জীবনী দেখি আমি আমি হুতাশ হয়ে যাই। আমি দেখি হযরত বিশ্ব নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন তায়েফের ময়দানে দাওয়াত দেখেছিলেন, কুত্তার বাচ্চারা কুত্তার মতন বিশ্ব নবীর কাছে কুত্তা লীলায় দিছিল এবং কয়েকবার আঘাত দিয়া বিশ্ব নবীকে অজ্ঞান করেছিল। এখনো ওই কালচারের লোক আছে, তায়েফবাসীর কালচার লোক আছে, ইহুদি নাসারার কালচারের লোক আছে। তারা মানুষকে মানুষ মনে করে না, তারা মনে করে আমি যেরকম জানোয়ার ওইটাও মনে হয় ওরকম জানোয়ার। বিশ্বনবীজি বেহুশ হয়ে গেলেন, তখন হুশ ফিরাইলো বিশ্বনবীজির। জিবরাইল আমিন বললেন, যা। জিবরাইল আমিন বলছে হুজুর আমাকে পারমিশন দেন, আমার একটা ডানা আছে, 16টা পাখা আছে, একটা পাখা দিয়ে এমন একটা আঘাত দেই ওটা তায়েফবাসী আমি উলটপালট করে দেই। বিশ্বনবী বললেন না। আল্লাহু আকবার। ও লোক তো আমাকে চেনে নাই, আর ভিতরে তো মানুষত্ব নাই। যদি মানুষত্ব থাকতো, যদি চিনতো, তাহলে একটা মানুষকে আরেকটা মানুষের সাথে, একটা যখন আলেমের সাথে কথা বলবেন, যখন একটা শিক্ষিত লোকের সাথে কথা বলবেন, যখন কথা বলবেন তখনই বুঝতে পারবেন যে এটা লোকের ভিতর কি মেডিসিন আছে, আল্লাহর ভয় আছে কিনা। মামুনুল হককে ডান্ডার বেরি করানো হয়েছিল, একজন আলেম, বিখ্যাত আলেম, ফেসবুকে দেখছি আমি, আর চোখের পানি মুছতেছি যে আল্লাহ এটা বিচার করিয়েন আপনি। আল্লাহ বিচার করছে কি করেন নাই। মুফতি আমির হামজার কি অপরাধ ছিল? একটাই অপরাধ, কোরআন হাদিসের ব্যাখ্যা বিশ্লেষণ করা, যার কারণে ওর পায়ের মধ্যে হাতের মধ্যে ডান্ডার বিড়ি করাইছে। মানুষকে মানুষ মনে করে নাই, আলেমদেরকে আলেম মনে করে না, মানুষদেরকে মানুষ মনে করে না। ও মনে করে আমি যেরকম জানোয়ার ওটাও মনে হয় ওরকম জানোয়ার। যার মানুষত্ব আছে তারা মানুষকে মানুষ মনে করে। বিশ্বনবীজি আসছিলেন এই রবিউল আউয়াল মাসে মানুষকে মানুষ শিক্ষা দেওয়ার জন্য। জাহিলিয়াতের যুগে যখন বিশ্বনবীজি দুনিয়াতে গমন করলেন, দুনিয়াতে গমন করার সাথে সাথে সমস্ত মূর্তিগুলা ঠাস ঠাস করে ফটে, সমস্ত মূর্তিগুলা চূর্ণ বিচূর্ণ হয়ে গেল। বলেন সুবহানাল্লাহ। বিশ্বনবীদের আকীদা কেমন ছিল, বিশ্বনবীদের চালচলন কেমন ছিল, বিশ্বনবীজি কেউ যদি একটা থাপ্পড় মারতো, বিশ্বনবী থাপ্পড় দিতেন না, বলতেন ভাই আপনি যে আমাকে থাপ্পড় দিলেন হাতের মধ্যে আঘাত পাইলেন নাকি। আল্লাহু আকবার। মানুষের আচরণ কেমন ছিল, আর আমাদের আচরণ এমন হয় জানোয়ারের মতো আচরণ হয়। একটু দোষ পাইলে ভাঙ্গে চুরে আগে মারে শেষ করে দিয়ে দাও। এটা কি নবীজির আদর্শ ছিল নাকি? নবীজির আদর্শ ছিল না। আজও যুগে যুগে ফেরাউন নমরুদের নাতিপুতিরা আছে, কিন্তু ওদের নাম কেউ রহমাতুল্লাহ আলাইহি, কিন্তু বিশ্বনবীজির নাতিপুতিরা আছে না নাই? ফুরফুরা হিসাব আছে না নাই? চরমনা বিরাট হিসাব আছে না নাই? বড় বড় আল্লাহওয়ালারা সরসিনার হিসাব বুজুর্গরা আছে না নাই? তাদের নাম যখন নেয় মানুষ রহমতুল্লাহ আলাইহি শেষে নেয়, কেন নেয়? আল্লাহু আকবার। তাদের রহমত প্রাপ্ত তারা, বলেন না সুবহানাল্লাহ। আর যারা হামান, ফেরাউন, নমরুদ, এদের যারা উদ্দেশ্য দিই তাদের নাম 10 বছর পরে আর কেউ ভালো মুখে নিবে না, খালি খারাপ মুখেই নিবে। কিন্তু বিশ্ব নবীর নাম এখনো মানুষ ভালো নজরে নেয়, বলেন না সুবহানাল্লাহ। বিশ্ব নবীর নাম আল্লাহ কেমন পছন্দ করলেন। আল্লাহ পাক বললেন যে বিশ্ব নবীর নাম আমি এত পরিমাণে পছন্দ করে দিলাম যে বিশ্ব নবীর নাম শোনা মাত্রই সাল্লাল্লাহু এটা ওয়াজিব করে দিলেন, বলেন না সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি সালাতান কামিলান ওয়া সাল্লি সালামান আলা মুহাম্মদ। একটু আওয়াজ করে বলি সকলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে তোমার আলোচনার বিষয় হলো শিরক। শিরক কি জিনিস? আমরা শিরক মানে কি বলেন দেখি? অংশীদার হওয়া। শিরক মানে কি? অংশীদার হওয়া। শিরক দুই প্রকার, শিরকে জলিল, শিরকে খফি। শিরকে জলিল যেটা এটা মারাত্মক শিরক, আর শিরকে খফি যেটা ওটা হলো হালকা শিরক। শিরকে জলিল যেটা মারাত্মক শিরক বলতে কি বোঝায়? যে আল্লাহ তাআলার আইন বাদ দিয়া, আল্লাহ তাআলার নিয়ম কানুন বাদ দিয়া যারা অন্য মানুষের নিয়ম কানুন মানে চলে ওটাকে বলা হয় শিরকে জলি, বলেন না নাউজুবিল্লাহ। যেমন মূর্তি পূজা করা, এটা কি আল্লাহ তাআলার ইবাদত নাকি? বলেন আল্লাহ তাআলা এটা কি গ্রহণ করবে নাকি? আল্লাহ তাআলা এটা গ্রহণ করবে না। কেন গ্রহণ করবে না?
কারণ মূর্তি পূজা করা এটা আল্লাহ তাআলার ইবাদত। আল্লাহ তাআলার ইবাদত হলো কি করা বলেন দেখি? আল্লাহ তাআলার ইবাদত হলো আল্লাহ তাআলার দাসত্ব করা, গোলামি করা। আমরা যখন মসজিদের ভিতর আসি, আমরা কি একটা সূরা ফাতিহার মধ্যে আমরা বলতেছি, আল্লাহ পাক বলতেছে ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আল্লাহু আকবার। আল্লাহ পাক পারমিশন নিচ্ছেন, এই নামাজি তোরা যখন নামাজের মধ্যে আসস তখনই তুই প্রাধান্য দিলি যে আমরা তোমারই ইবাদত করি এবং তোমারই কাছে সাহায্য চাই, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আমাদের সরল সঠিক রাস্তা দেখাও। কিন্তু বাইরে যখন তুমি চলাফেরা করো তখন মানুষের কেন সাহায্য চাও? আমার আল্লাহর কাছে কি সাহায্য চাইতে পারো না? আল্লাহ তাআলা কি সাহায্য করতে পারেন না? বান্দাকে সাহায্য করতে পারেন। আল্লাহ তাআলার কাছে যখন বিচার চলে যায়, জায়গা মতো আল্লাহ তাআলা সময় বিচার করে দিয়ে দিবেন, ঠিক কিনা বলেন? ইজ্জতের মালিক কে? বেইজ্জতের মালিক কে? একজন তেলাওয়াত করতেছে কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। ইজ্জত দিবার মালিক আল্লাহ, বেইজ্জত করার মালিক আল্লাহ। তুমি এইভাবে ফুটানি দেখাও, কিন্তু তুমি কি জানো ইজ্জত দিবার মালিক আল্লাহ? যে আল্লাহ সকালে তোমাকে ইজ্জত দিয়েছে, সে আল্লাহ বিকালে তোমাকে লাঞ্ছিত অবহেলিত করতে পারে। কিন্তু একটা সীমা রেখা আছে। যখন আল্লাহ তাআলার মায়ের একটা আপনি মেডিসিন যখন খাবেন, একটা ওষুধ যখন খান, তখন একটা সীমা রেখা আছে না নাই? সাথে সাথে কি রিঅ্যাকশন হয় নাকি? সাথে সাথে রিঅ্যাকশন হয় না? তার একটা মাপকাঠি আছে। কিন্তু আল্লাহ তাআলা ধরা যখন ধরবে বান্দাকে, একটা রিঅ্যাকশন সময় আছে, বলেন না সুবহানাল্লাহ? ওই সময় অনুযায়ী বান্দাকে ধরবে। যে আমি আপনাদের সামনে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, সূরা নেসার 48 নাম্বার আয়াত। সূরা নেসার কয় নাম্বার আয়াত বলেন দেখি? কোরআন শরীফে কতগুলো আয়াত আছে বলেন দেখি? 6666টি আয়াত। কোরআন শরীফের মধ্যে 6666টি আয়াত আছে। আল্লাহ পাক এমনি এমনি কি নাযিল করছেন না? আল্লাহ পাক 6666টি আয়াত এমনি এমনি নাযিল করেন নাই, বান্দার জন্যই নাযিল করেছেন, বলেন না সুবহানাল্লাহ? বান্দা ভূমিষ্ঠ থেকে প্রতিষ্ঠিত হওয়া পর্যন্ত কেমন ভাবে চলবে, দোলনা থেকে কবর পর্যন্ত কিভাবে চলবে, হালাল মানে চলবে না হারাম ভাবে চলবে, কিভাবে চলবে না চলবে, আল্লাহ তাআলা এটা নিদর্শন কোরআনের মধ্যে বর্ণনা দিয়েছেন, বলেন না সুবহানাল্লাহ? আল্লাহ পাক সূরা নিসার 48 নম্বর আয়াতে বলতেছেন, আল্লাহ পাক বলছেন ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা ওয়া মান ইউশরিক বিল্লাহি ফাকাদ ইফতারা ইসমান আযীমা। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলছেন ইন্নাল্লাহা, নিশ্চয় আল্লাহ তাআলা, লা ইয়াগফিরু, ক্ষমা করবেন না, আন ইউশরাকা বিহি, যারা আল্লাহর সাথে শিরক করে। এমন লোক আছে না নাই? আল্লাহর সাথে অংশীদার করে। এখন শিরকে জলিল আছে, শিরকে খফি আছে, হালকা পাতলা কিছু শিরকে খফির বর্ণনা দেই। আল্লাহ